আজ আমি দেখাবো নদিয়ার অন্যতম বৃহৎ রথযাত্রা সহ রথের মেলা, যেখানে আপনারা দেখতে পাবেন পূজা মণ্ডপ, জগন্নাথ দেবের বিভিন্ন সাজ, জগন্নাথ দেবের আরতি, ভোগ বিতরণ কেন্দ্র, নাম সংকীর্তন, জগন্নাথ দেবের নিরামিষ স্টল, কুইজ প্রতিযোগিতার স্টল ইত্যাদি। এর পাশাপাশি আপনাদেরকে মেলাও ঘুরিয়ে দেবো, তাই ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন। আপনারা জানেন মায়াপুর ইস্কনের মতো বিশ্বের বিভিন্ন জায়গায় রথযাত্রার আয়োজন করা হয়ে থাকে, আর তার মধ্যে হরিপুর ইস্কনের রথযাত্রা অন্যতম। আর এই রথযাত্রাটি দেখার জন্য নদিয়ার বিভিন্ন প্রান্ত থেকে বহু দর্শনার্থীদের আগমন ঘটে। चतुर्भुज जगन्नाथ कंठशोभित कौस्तभ पद्मनाभ वेदगर्भ चन्द्रशूय विलकना जगन्नाथ लोकनाथ नीलाद्रीश परहरि। নাম সংকীর্তন সহ এই শোভাযাত্রাটি হরিপুর ইস্কন থেকে শুরু করে রানাঘাটের স্বাস্থ্যোন্নতি ময়দান পর্যন্ত হয়, আর এই রথযাত্রাকে ঘিরেই এই ময়দানেই রথের মেলা বসে। তো আমি ধীরে ধীরে মেলার মধ্যে প্রবেশ করছি। মূলত আমি 4 না 5 নম্বর দিনে এসছি এই মেলাতে, আর সামনে যে মণ্ডপটা দেখতে পাচ্ছ সেখানে আমরা যাব। এই হচ্ছে সামনে মণ্ডপ। এটি কোনো মণ্ডপ নয়, এটি হলো গুন্ডিচা মন্দির, যেটি মণ্ডপ আকারে তৈরি করা হয়েছে। Audio Jungle. Audio Jungle. Audio Jungle. এই মণ্ডপের সামনেই রয়েছে একটি স্টল, যেখানে কুইজ প্রতিযোগিতা হচ্ছিল। হরে কৃষ্ণ। এটা প্যান্ডেলের ঠিক সামনে আমরা স্কন দ্বারা স্টল করা হয়েছে। ওখানে আপনারা প্রশ্ন উত্তর প্রতিযোগিতা দিলে খুব বিশেষ আকর্ষণীয় উপহার পাবেন, আর বিনামূল্যে আপনাদের জন্য একটা আকর্ষণীয় উপহার আছে। আমি অনুরোধ করবো ভক্তদের জন্য সবাই আপনারা আসুন, এই আসুন স্টলে ছোট্ট প্রশ্ন উত্তর প্রতিযোগিতা অংশগ্রহণ করে আপনারা আকর্ষণীয় পুরস্কার পেয়ে যান। স্টলটা ঠিক প্যান্ডেলের সামনে আমাদের স্টলে স্টল করা হয়েছে। হরে কৃষ্ণ। এই রথের কয়েকটা দিন হরিপুর ইস্কনের তরফ থেকে ভোগ প্রসাদের ব্যবস্থা করা হয় দর্শনার্থীদের জন্য। মণ্ডপের পাশেই রয়েছে এই রথটি, যে রথে করে জগন্নাথ, বলরাম, সুভদ্রা একসাথে এসছেন। লরির উপর রথ তৈরি করার এই কনসেপ্টটা প্রথম মায়াপুর ইস্কনের প্রতিষ্ঠাতা শ্রীলৎ প্রভুপাদের মাথায় এসেছিল। তিনি ওয়েস্টার্ন দেশগুলির মধ্যে সর্বপ্রথম স্যান ফ্রান্সিসকোতেই রথযাত্রার আয়োজন করেছিলেন। তারপর থেকে কিন্তু ওয়েস্টার্ন দেশগুলোতে রথযাত্রার চল শুরু হয়। এই রথের পাশে একটি অনুষ্ঠান স্থল রয়েছে, যেখানে প্রত্যেক সন্ধ্যায় সঙ্গীতানুষ্ঠান হয়। তো এবার আমরা গুন্ডিচা মন্দিরের ভেতরে প্রবেশ করব, আর এই হলো ভেতরের অ্যাম্বিয়েন্স। কত দর্শনার্থীরা জগন্নাথ দেবকে দেখার জন্য ভিড় করেছেন। Audio Jungle. জগন্নাথ দেব এবং তার সাথে বলরাম এবং সুভদ্রাকেও 7টি দিন 7টি ভিন্ন ভিন্ন পোশাক পরানো হয়, আর সেই সাজগুলো এতটাই সুন্দর হয় যা আমি এই ভিডিওতে দেখিয়ে বোঝাতে পারবো না, আপনাদেরকে এসে সচক্ষে দেখতে হবে। মন্দিরে 3 ভাই বোন ছাড়াও শ্রীলৎ প্রভুপাদ এবং 2 নিতাইদ্বয়ের মূর্তি রয়েছে। এছাড়াও মন্দিরে ছোট স্টল রয়েছে, যেখানে বই সহ বিভিন্ন পূজার আসবাবপত্র পাওয়া যায়, যেখান থেকে আমি একটা বই নিলাম। তার পাশাপাশি মন্দিরে বিভিন্ন ধরনের ভোগ পাওয়া যাচ্ছিল। Audio Jungle. আর
আজকে জগন্নাথ দেবের যে বেশটা সেটা হলো পদ্ম বেশ। গুন্ডিচা মন্দির থেকে বেরিয়ে জগন্নাথ দেব স্টলে গেলাম, যেখানে বিভিন্ন ধরনের নিরামিষ আইটেম পাওয়া যাচ্ছিল। নিরামিষ আইটেমের মধ্যে রয়েছে চাউমিন, স্যান্ডউইচ, চপ, পনির রোল এবং বিরিয়ানি। Audio Jungle. এখানে খাবারের দাম অনুযায়ী টোকেন কেটে খাবার নিতে হয়। আমি সেদিনকে জগন্নাথ দেবের আরতিটা দেখতে পারিনি, তাই আমি পরের দিন এসেছি জগন্নাথ দেবের আরতিটা দেখার জন্য। পর্দা দিয়ে জগন্নাথ দেব সহ বলরাম এবং সুভদ্রাকেও ঢেকে রাখা হয়েছে। কিছুক্ষণ পর পর্দা উন্মোচন করা হবে। পর্দা উন্মোচনের সাথে সাথে কিন্তু আরতি শুরু হবে। বাহ, অপূর্ব! এখানে জগন্নাথ দেবকে স্বর্ণবেশে সাজানো হয়েছে। আপনারা এবার জগন্নাথ দেবের আরতিকে উপভোগ করুন। स्तव पद्मनाभ वेदगर्भ चन्द्रसूर्य विलकरा जगन्नाथ लोकनाथ नीलाद्रीश परहरि दीनबन्धुर्दया सिन्धु कृपालु जनरक्षका कम्बुपाणि चक्रपाणि पद्मनाभ नरत्तम् जगत्तं पालको व्यापी सर्वव्यापी सुरेश्वर। আরতির পর মন্দিরের বাইরের মতো ভেতরেও কীর্তন অনুষ্ঠান হয়। চলো এখানে মেলার বাকি অংশটা ঘোরা যাক। এখানে খাবারের স্টলের মধ্যে মকটেল, মোমো, চাট, পাঁশকুড়ার চপ, মথুরা কেক। এই এক সেকেন্ড, মোমোর দোকান কি ওয়াও মোমোর দোকান ছিল? ও, এটা তো নাও মোমো। যাই হোক, আমরা ওয়াও মোমোর ভাইকে খুঁজে পেয়েছি। এছাড়াও জুয়েলারি, খেলনার দোকান, মাটির পুতুলের দোকান ইত্যাদি বহু স্টল রয়েছে। Audio Jungle. Audio Jungle. Audio Jungle. Audio Jungle. ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন। দেখা হবে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।